আহারে সোনা রূপা হারে একলে দিয়া আমি ডাক্কে দিমু। আহারে লক্ষ্মী আমার, শালা আমার, তোর মতো একদম। দাদু সোনার দাম আকাশ চুম্বি, ও তুমি দেখতে পারবা না। এখানে কি ভরি, এক ভরি স্বর্ণের দাম 3 লক্ষ টাকা দাদু, ওইটার নামই মুখে আনছো বুঝছো। তার আর শূন্যটা দেবে কেটা? কইছে দেবে কেটা? কইছি আমি ভাই আমরা দেবেন, আমরা ধরেন আমি বাইর করিয়া লাইতেছি। এই সামনে কি ধরবে মানে কি? হাজলামি পাইছে? হ্যান্ডস আপ, কান্দন ছুটছুড়ি আছে। তাড়াতাড়ি করো, ছুরি আছে। যাও যাইয়া সেকেন্ড চেয়ারম্যানের মামার দ্বারে বিচার দাও যে তোমার শালায় এই যে টাকা 2000 আবার থাবা ভাই এটা কিন্তু বিরিয়ানি খাইতে হবে। যাই বিচার দেবা চেয়ারম্যানের মামার দ্বারে, যাইয়া বিচার দেবা কি জানো, যে তোমার শালায় পকেট দিয়ে টাকা লই গেছে কি খাইতে, বিরিয়ানি খাইতে। ভালো কথা বলতে যাও। তারপরে দেই সে কি বিচার করে, যা বিচার করবে এই মাথা বাইতে নেবো। কাঞ্চন না, তুই কিন্তু আল্লাহকে বুদ্ধি পরামর্শ দিয়ে দিয়ে এই আকামটা করলি, এটা কিন্তু ঠিক করলি না। করলাম। আমি আপনি একটা কথা কইয়া লাইছি, আর আমার টাকা দিয়ে দে, এই টাকাটা দে। আচ্ছা যা কইছো দে, টাকাটা দে। দাদু তুমি এখন বিসমিল্লাহ বলে সাহস করে চলে যাও, এই টাকা আর পাইতেছো না। আমি রাজ সাক্ষী, তুমি ওকে বলছো সে তোমার শালা, শালাদুল্লাহ আর ভাইয়ের মধ্যে এরকম টাকা নেওয়ানোর সম্পর্কটা কটকালি করবি না, কই দিলাম। দিচ্ছিস। যাও দাদু যাও, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। অল্প করে বাকিটা ফেরত দে। যান। দুলাভাই দুলাভাই দুলাভাই, ও আমার দুলাভাই। দুলাবের গুল্লে বের হাল্লার বলারা। নিচে নিচে হাল্লার বলারা। যাও। ব্যাককান শুরু করতে হাল্লার বলারা। ঠাডা পড়িয়ে মরবে, খাইলে তো টাইরি হইবে, তো এখন পাতলা ব্যাককান হইবে, হাল্লার বলা। তুই হাল্লার বলাই মরবি। আর তোমারও জ্বলবে, সারা রাত ঘুমাইতে পারবে না। দুলাভাই। যাও যাও। ভালো হইছে দুলাভাই। ওর কাছে ঠেই জানি কি এক ধরনের চিন্তাই হয়ে গেল। আমার তো আত্ম অনুশোচনা হইতে আছে, কামটা কি ভালো করলাম? আরে না কি কন কাঞ্চন ভাই, যেমন কুকুর তেমন মুকুর। হালা হালা যা, বিচার দেখা। কথায় কথায় মামা, মামার গোষ্ঠী। কেডা মামা, কি উমান্যার মতো ঘুমাইতে আছেন? কি সমস্যা? কি কি কোনো কিছু লইয়া কি টেনশনে আছেন মামা? টেনশনে তুমি আসি রে হাব্বা, তাই মোরে লইয়া না, মুই টেনশনে আছি তোরে লইয়া আর তোর বউরে লইয়া। একা মগরে লইয়া টেনশন আছেন কিরবিনে? টেনশন যে মুই তোরে লইয়া কিরফিনে হরি, হ্যাঁ তুই টের পাবি। এ বেটা এই মুই যে 5 বছর জেলে আসলাম, মুই তো অনেক কিছু জানতাম না, বাইরে এসে যা দেখতে আসি। আরে তোরে লইয়া মোর দুঃখ হয়। বিয়া হরছ, পাওয়ারফুল বিয়া, বেড়া তুই তো বিয়া হরস না, তুই তো পুরুষ থেকে হইয়া গেছো গৃহপালিত পুরুষ। এ বেড়া যে বেড়িরে যে মাতারিরে তুই বিয়া হরছ, এই মাতারির যে হেডম, এটা তোর কান ধরে উঠবস করাইবে, তোরে বলবে বয় তুই বইয়া থাকবি, তোরে বলবে তুই ওর, তুই উঠটা দৌড়াবি। হ্যাঁ, আর মগর সামনে ভাবলো এই মাতারি যদি কোকসা বাড়াইয়া তোরে দুগা লাথি দেয়, তোর তো কোনো পথ থাকবে না। হ্যাঁ বলতে পারছি মামা, ওই মানে যে ঘটনাটা ঘটছে ওটা মানে হজম করতে পারতে আছেন না, ওইটা লড়াইতে আছে, হ্যাঁ কলজায় কোটাইতে আছে। শোনেন, মোকে লইয়া টেনশন করিয়া খামাকা ঘুমু জাগার করিয়া না, আমার লিয়ে টেনশন করা লাগবে না। মুই আর মোর বউ বুঝবো হানে। শোন হাব্বা, তোর বউ যতই ক্ষমতাদারী হোক না কেন, হ্যাঁ মোর দ্বারে কিছুই না। হ্যাঁ তো মুই দেখ গেল, মুই তার আগে তুই চিন্তা হর তোর কি হইবে। হে বেড়া এই ভাবছো বড় লোকের মাইয়া পড়াইয়া ফালাইছো, বহুত কিছু হইয়া গেছো। হ্যাঁ কি এ মাতারি যদি তোরে দুগা সুপার মারে, দুগা লাথি মারে, এ তুই কি করবি? হ্যাঁ মগো দ্বারে তো তুই আইতে পারবি না, মোড়েও দৌড়াইয়া যাবি কই পুলিশের দ্বারে, যাইয়ে কবি স্যার মোরে মোর বউয়ে লাতি দেছে। পুলিশে তখন কি হইবে জানো?
পুলিশে উল্টা তোরে থাপড়াইয়া কান্দের উঠবস করা কইবে এ বেড়া ফৈন্নির বলা সারা গ্রামে চাষার বলা গিয়া দর্শ বড় লোকের মাইয়া রে এনে মাইয়া সেবা যত্ন না কইরা মাইয়ার লাগে স্বামীগিরি ফলাও এবারে যা তোর ওই বউরে গিয়া হাত পাটে এর কাপড় চোপড় ছায়া বিলাও সব ধুইয়া দে বাস্তবতা হেন তোর সামনে আয় না আইবে আইতে আছে তোর কপালে যে শনি আইতে আছে হেইয়া তোর এই লাফালাফি ফরফরানি দেখকেই বোঝা যায়। নিজের বই নাড়াইয়া শোকে পাগল হয়ে গেছেন মামা। আয় কি কলজার মধ্যে কোডাই হেই নিয়ে, হ্যাঁ পুলিশ আমার স্ত্রীকে ধরছে, কত আনন্দ ফুর্তি উৎসব লাগিয়ে গেছে, নেলে না পুলিশ? পুলিশ নিয়ে ফাঁসি দিলে না মোর মারজান রে? পুলিশ দিয়ে থুইয়া গেছে, মান্যা নিতে পারতেছেন না, আউট ফাউট করতে আছে কলজাটার মধ্যে হেই না। হ্যাঁ মামা, মোর কথা চিন্তা না করিয়া আপনার আর আপনার ভাগ্নির কথা চিন্তা করেন। একজন তো স্বাভাবিকভাবে মৃত্যুবরণ কর সামনের বইনে, আপনারা দুইজন কি স্বাভাবিক মৃত্যু পাইবেন কিনা, আপনার কপালে আছে কিনা, আল্লাহ নসিব করবে কিনা, এটা লই তোমার সন্দেহ হয়। হে হালার পালা বহুত ওজনদারি কথা শেখছো না? হয় বাবা, আপনাদের কাছ থেকে শিখছি এই সমস্ত কথা, তো আপনারাই হারা জীবন কইয়া বেড়াইছেন। তয় মুই যে কইছি অবাস্তব না কলম, কারণ মারজানরে তো বুঝতেই পারছেন অল্পেতেই খাইয়া লাইবে, একসের খাইয়া লাইবে, বাঁচতে চাইলে মগো পিছে লাগবেন না। আব্বা মোর বুবুর হত্যার অপরাধে মুই যদি তোর বুড়ে ফাঁসিতে ছড়াইতে না পারছি তাহলে মোর নাম জুমানা। আর একখান কথা মনে রাখিস, মই কিন্তু ফেলনা না। যদি কোনো কারণে তোর বউ ফাঁসির দড়িতে সুইটটা যায়, আমার পিস্তলের বুলেট কিন্তু হ্যারে ঠিকই খুঁজা লইবে। তুই তো জানো মুই ছোটবেলার থেকে খুন খারাপি করতে করতে বড় হয়েছি। মামা, ছোটবেলার অভ্যাসটা ইফির পরিবর্তন করেন, কারণ যে কালে আপনি ওই সমস্ত করতেন সেই কালে হাবিবুর রহমান হাবু নামে কেউ এই গ্রামে আসলে না, আর থাকলেও সে শিশু আসলে অন্যায়ের প্রতিবাদ আপনাগুলোকে করবে সেইরকম মানুষটা আসলে না। কিন্তু দিন পাল্টাইছে, খেলার ধরন পাল্টাইছে, নতুন খেলার আইয়া পড়ছে মাঠে মামা। আপনি আর আপনার ভাগ্নি মোর লগে আর মোর স্ত্রীর লগে খেলিয়া পারবেন তো? হয় বড় হয় না এখনো, কবে বড় হইবার কবে খামো। সুবহানাল্লাহ, এই দেখছে চিংড়ি মাছ দিয়ে রান্ধন যায়, যে মজা হইবে। কাঞ্চন ভাই, হ্যাঁ কি মোরসা মোরসি হরতেছেন কি লিগিয়া? এদিকে আহেন। কি হাক তুলতে আস? হ, হাক তুলতে আসি। কটা চিংড়ি মাছ আছে, এই দেরান। এই মশরামশি একটা কথা পেটের মধ্যে মশরাইতে আছে, সেটা তোমাকে বলবো, এই জন্য একটু মশরামশি করতে আসছিলাম। বলবো? কি কথা? গতকাল রাত্রে তোমার বাবির মুই স্বপ্নে দেখছি খোয়াবে। ও আচ্ছা, তা কি কইলে ভাবি? কি দেখলেন? কি দেখলাম? কেমন আছে ভাবি? কি দেখলাম, কি জানি দেখলাম। ও আহা, কি সুন্দর ফুলের বাগান, ফলের বাগান। তোমার ভাবি মনে বলছো যে লাভ দিয়ে আঙ্কুর আপেল
ছিঁড়ে ছিঁড়ে খাইতে আছে আর ফুলের সুবাস, ফুল ধরে ধরে সুবাসটাতে আছে। এর মধ্যে হঠাৎ করে হুমকম কি দেহা এখন মরে বলতে আছে কি আকুরে চাই রয়েছে কা, হ্যাঁ একটা গোলাপ ফুল সিটা মোর খোপায় গুজ্জা দিতে পারো না? ওই সাহস করে একটা খোপা ফুল গুজ্জা দিলাম। এরপর কয় কোনো তুমি তো একটা ভালো মানুষ, তুমি একটা কি ভালো মানুষ, তুমি একলা একলা আর কয়দিন থাকবা? এই কথা বলছে, একলা একলা আর কয়দিন থাকবা? তোমার একলা একলা দেখতে মুই আর সহ্য করতে পারতেছে, আমার কষ্ট হইতে আছে। তোমার ভাবি কথা বলছে। বাহ, ভালোই দেখছেন। আচ্ছা তোরা বিয়ে শাদী করো না কা, আমার একটু করতে পারো? তোরা আসলে কি চাও, তোর উদ্দেশ্যটা কি? এই গ্রামটায় আমার মতো একটা ঘটক থাকতে যে তোরা বিয়ে না করো, তাহলে এই কি খবর আলমাস ভাই? কি আর গান খারাই খারাই? হরি না সিয়ান ভাইয়া, আমারে আমাকে হাবুর বউ মারজান ভাবি আমার একটা দায়িত্ব দিয়েছে। জালমাস ভাই, আমনের মতো একজন গুণী ঘটক থাকতে এই গ্রামে কিছু মানুষ বিয়ে করেন, এর মধ্যে আবার কিছু আছে এককাল ডাইরেক্ট বুড়োর পথে। এখন আপনি এইগুলোর বিয়ে হরাইবেন, এই দায়িত্ব আপনার আমি দিলাম। আমি এটা লজ্জা পাইছি না? এ আলমাস ভাই, তুমি চাপা মারো কি লিখি? হ্যাঁ, হাবুর বউ তোমারে কইছে যে কিছু মানুষ বুড়ো হয়ে যেতে সারা বিয়ে করে না। তুমি কি মনে করছো? তুমি তো আমার বাড়ি দিয়ে কথা কইছো, আমি কি এগুলো বুঝি না? হাবুর বউ জীবনে এগুলো কয় নাই, তুমি মিথ্যে কথা কয়, আমি বিশ্বাস করি না। হ্যাঁ, আমি বলবো মিথ্যে কথা। এই বিরাজ কথা কও না কা, তোর সামনে ভাই আমার লাগে এই কথা কইছে না? এরে আলমাস ভাই যা কইছে ঘটনা কিন্তু সত্য। মারজান ভাবি ডাইকে কইছে আলমাস ভাই আপনি ওই সাগরের বিয়ের ব্যাপারে একটু মাথাটা ঘামান। আমার বিয়ের ব্যাপারে তো তোমাকে মাথা কামার লাগবে না। কে তোমরা জানো না যে তিথির লেগে আমার একটা প্রেম ভালোবাসা? তিথি সে লন্ডন গেছে ব্যারিস্টারি পড়তে, সে বাংলাদেশে যখন ফিরে আসবে 5 বছর লাগুক 6 বছর লাগুক আমি অপেক্ষা করবো। সে আসলে তারপর আমরা বিবাহ করবো। এটা নিয়ে এত মাথা কামাইনের কি আছে? বুঝলাম না কিছু। আল্লাহ মাটিতে ভাকাই যাও, আমি এনতে ঢুকা রাখেন যদি বাইরেই যাই। ওর লাগে বলে তিথি অপেক্ষা আছে, আবার ও বলে তিথি। এ তিথি তোরে পছন্দ করে জীবনে কইছে কোনোদিন? তিথির লেগে তোর ভাঙ্গ দেশের পোলাপান অপেক্ষা করে। এই যে এরা আমাকে রুইলিয়া, রাসিলিয়া, এরপর সগিরিয়া, এরা হামজালা, এরপর ওই রুবিল্লা, সব পোলাপান তিথির পিছে পড়ে রয়েছে লাইন দিয়া। তা তিথি কি কেউ রে কইছে তোমরা আমার পিছে পড়ে থাও লাইন দিয়া? এবার তিথি গেছে ব্যারিস্টারি পড়তে লন্ডনে, এরপর তিথি হেনতে যে যোগ্যতা নিয়ে লেখাপড়া করে আইয়ে ফিরবে আইয়ে এরপর তো কোন রাম ছাগল বিয়ে হবে তিথি? তিথির লাগে তোমার হাই প্রোফাইল পাত্র রেডি করে রাখবো। আই তোর কি এমন যোগ্যতা আছে যে তিথি তোর বিয়ে করবে? এটা আমার ক। আলমাস ভাই, তুমি কিন্তু অতিরিক্ত কথা বলতে আছো, লক্ষ্য করতে আছি। তুমি তো দেখতেছি আমার রীতিমতো ইনসাল্টিং করতে আছো। হ্যাঁ, কি করো না? তোর ইনসাল্ট করার কি আছে? যেটা সত্য হেডি তো আলমাস ভাই কইছে। আর একটা ব্যারিস্টার মাই যে তুই বিয়ে করবি, তোর কি যোগ্যতা আছে? তুই আমার একটু রে, তুই দালালি করো খায়? এ সালাকটা তুই দালালি করো কি লিখে? সামসা হইছো, ঘটকের সামসা হইছো, কবে হইতে সামসামি করো? কয়টা বেতন দেয় তোরে? বেশি কথা কও, ফাজে থাবড়াই তোর গাল গাল ফাড়াইলে মক্কালে। কি তুই থাবর দিবি? দে থাবর দে। তোর থাবড় দিল কি? তোর থাবড় দিল তোর থাবড় দিল কি? একটা থাবড়াই তো ফাড়াইলে মাম্মা মানুষ খারাপ। তুই আসসালাই দিলি কি? আমি আসি না রে। তুমি থাকছো কি হইছে? কোথায় না তোমরা বেশি কথা কও। বিয়ে দরকার নেই। ওই এই রুমের আইবুড়ো হই আছে। তোর দিয়ে খুঁড়ি বানাবো, ঘরে খুঁড়ি বানাই। এবারে এই যা দালালি করিস, যা দালালি করিস, যা দালাল জারি কুমার গো। আবার কথা কই? একজন ঘটক জ্বালাইছে, একটা বিয়ে গ্রামে একটা ঘটক জ্বালাইছে, ফাজিল লোক। আচ্ছা তুই আর তুই কি বিয়ে করতাস? মারামারি করো খুললে তোরা। তাহলে মই কি ধরিয়া লব যে গতকাল যে কথাগুলা কইছেন আপনি শিউলিরে, এগুলা কি বানাইয়া কইছেন? শিউলি রে? হ্যাঁ। অস্তাক ফিরল নাউজুবিল্লাহ। বিশ্বাস করো শিউলি রে, মুই ও মোর কথা না, মুই বিশ্বাস করো মুই কই নাই। বিশ্বাস করো মোকে বিশ্বাস করিয়ে দাও। কাঞ্চন ভাই, হ্যাঁ আপনি ভীষণ চালাক। কে? কোন উচিলে আপনি মনে হয় 8টা ধরছেন? ধরছি সরি। আপনি একটা সত্যি কথা কইবেন? কি সত্য? অবশ্যই মুই একটা সত্য কথার মানুষ। সত্য কথা বলবো না মানে জীবনে কোনোদিন মিথ্যা কথা কারোর সাথে বলছি কি প্রমাণ দিতে পারবে? গতকাল রাত্রে কিন্তু আপনি বাবুরি লিয়ে স্বপ্নটা দেখছেন নাকি বানাই কইতে আছেন? কাঞ্চন ভাই সত্যি করে কোন? ওইছে আর মোরসা হরা লাগবে না, আমি বুঝতে পারছি। কি শোনো মিথিলাম, মুই কাঞ্চন নিয়ে কিন্তু মিথ্যা কর মানুষ না, কিন্তু এই কথাটা একটু বানায় বলছি, তুই ক্ষমা করে দাও। ওই কি ওই কেউ যদি কারো প্রেমে একটু পছন্দ করা ধরে, ওই সময় একটু বানায় কথা বলা যায়, নিয়মে আছে নিয়মে। ও আবার এই নিয়ম কে বানাইছে? আপনি? মুই বানাইছি না, মুই বানামো কা? এ বানাইছে তো বড় বড় প্রেমিকরা, যারা প্রেমের মহারাজা। তা নিজেরা কি মনে হরেন? মহারাজা মনে হরেন নাকি? না রে,
মহারাজা যদি মনে করতাম তাহলে তো তোমার ভাবিরে দৈর্যই রাখতে পারতাম, পারলাম না, ব্যর্থ। ওই তো প্রেমের স্কুলের মাত্র একটু ছাত্র। কাঞ্চন ভাই আপনি কি মোরে লিয়ে কিছু ভাব দিয়ে আছেন? শোনেন কাঞ্চন ভাই, যেদিন আমি ভাবিরে সত্যি সত্যি স্বপ্নে দেখবেন, ভাবি যেদিন আমার বিয়ের অনুমতি দেবে সেদিন আইসেন। এই করে কথা হালাল মিথ্যা কথা কইতে চাই, তোরে বিপদে পড়ে গেলাম। যতটুকু আগ গেছিলাম আরো 10 পাঁচ ছিলাম। জীবনে কোনোদিন কি এই দিন আসবে যে তাকে আমি স্বপ্নে দেখবো, সে আমাকে বিয়ার অনুমতি দিবে? ওই দেখো কই ইয়ে মিথিলা। হয় হয় এটা আইয়ে পড়ছি হয়। আচ্ছা শোনেন, আমরা কি এখন থানায় যাম না কোর্টে যাম? থানায় যাইয়ে লাভ হইবে না। মারজানের ওই থানার অফিসার তো বড় অফিসার লগে লগে পরিচয় আছে, ওইখানে যাইয়ে কুলাইতে পারবো না। এর লিগে থানায় না যাইয়ে সোজা কোর্টে যাম। কোর্টে যাইয়ে মামলা দিলে ওরে আর কেউ ছাড়াইতে পারবে না, তখন পুলিশ আইয়ে মারজানরে গ্রেপ্তার করতে পারবো। ঠিক কইছেন। পুলিশের লোকজন আমাগুলোকে বেইমানি করলেও কোর্টের লোকজন আমাগুলোকে বেইমানি করবে না। আমরা কি এখন উকিলের ধারে যাম? আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন আপনি? এই মহিলাকে বললে দে আমি আমার মায়ের খুনির সাথে কথা বলতে চাই না। আমার মার খুনি মানে? আমার মারে কে খুন করছে? আমরা পুলিশের কাছে অভিযোগ করেন নাই? পুলিশের থানায় যান নাই? আর নিরাপদ একটা মানুষকে আপনারা খুনি কইতাছেন, পুলিশে নিয়ে যাইয়া কোনো অপরাধ পায় নাই, ছাড়িয়ে দেয় নাই, আমরা কি শরণত জানাই? সব বুঝলে গেছেন। তারপর আমরা কোন সাহসে ভাবিলেন আমরা খুনি কোন? এই গলা নামাই কথা কত বড় সাহস তোর! সেকেন্ড চেয়ারম্যানের সামনে দাঁড়াইয়া তুই একটা খুনির পক্ষ লইয়ে কথা বলো? দেখেন আপনাদের কষ্টটা আমি বুঝতে পারছি। আপনার জায়গায় আমি থাকলেও আমি ওই রকম কষ্টই পেতাম, কিন্তু বিশ্বাস করেন আপনার মাকে আমি খুন করিনি। উনি তো আগে থেকে অনেক অসুস্থ ছিলেন, ওনার হার্টে নাকি আগেই রিং পরানো ছিল। হ্যাঁ এটা সত্যি যে উনি আমাকে দেখে উত্তেজিত হয়ে গিয়েছিলেন, ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন। সম্ভবত এই উত্তেজিত হওয়ার কারণেই উনি হার্ট অ্যাটাক করেছেন। আপনারা ওনাকে কবর দেওয়ার আগে যদি পোস্টমর্টেম করতেন তাহলে কিন্তু ঠিকই আপনারা আমার কথার সত্যতা খুঁজে পেতেন। এই চুপ, একদম চুপ। ওই মুখ গনে আমার মার নাম আর যদি উচ্চারণ হয় মারজান, এই ফেরা আর ভালো হইবে না। কত বড় সাহস! এক তো আমার মায়েরে তুই মারছো, ইয়ার পরে এখন ইয়ে আকতা কুকতা কো আমার মায় অসুস্থ, আনলে তোরে দেখি উত্তেজিত হয়েছে হারামজাদি। পুলিশে দিতে চাইছিলাম কিন্তু পুলিশ তোরে নেয় নাই। হ্যাঁ পুলিশের টেহার ক্ষমতা দেখাও তুমি না? চিন্তা করিস নে মারছা, মোর মায়ের লাশটা মোর চোখের সামনে আসলে মুই দেখছি সেই চেহারা, সেই লাশ শুইয়ে কসম খাইছি। মোর মারে যারা যারা মিলিয়ে মারছে, মোর মারে যারা খুন করছে, সেটি সবার শাস্তি আমি নিজের হাতে দিমু। তোরা খালি অপেক্ষা কর। আমি আপনাকে হেল্প করতে চাই। কি দারুণ, কি দারুণ! নিজে খুনি হইয়া আবার হেল্প করবে? হনসেন সেকেন্ড চেয়ারম্যান। এ তুই আমারে হেল্প করতে চাও? আমাকে